আসসালামু আলাইকুম। আমরা তিস্তার পার থেকে বলতেছি। এই তিস্তার পারে শীতকালে হচ্ছে প্রচুর হচ্ছে সরষে আবাদ করা হয় এবং এই সরষার থেকে চতুর্দিকে সরষা ক্ষেতের চতুর্দিকে এরকম তাঁবু করে আর কি, তাঁবু করে দূর দূরান্ত থেকে লোকজন এসে মধু সংগ্রহ করে। মধু সংগ্রহ করার জন্য তাদের বিভিন্ন প্রসেস আছে, এরকম বাক্স আছে। এই বাক্সে হচ্ছে প্রতিদিন সকাল এবং বিকেল দুই বেলা হচ্ছে তারা মধু সংগ্রহ করে এবং এই মধুটা হচ্ছে একবারে পিওর, এখানে কোনো চিনি মিশাল নাই বা আদার্স কিছু নেই, একবারে পিওর মধু। এই মধুটা এই উত্তরাঞ্চল থেকে শুরু করে ঢাকা সহ এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই মধুটা সরবরাহ করা হয়। আর মধু হচ্ছে একটা ঔষধি উপাদান। এটাতে হচ্ছে নানা ধরনের অসুখ বিসুখ যাদের আছে তাদের মধু খেলে শরীর ভালো হয়। এবং আপনারা যদি কেউ মধু সংগ্রহ করতে চান আর কি, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা বলেন। নাম্বারটা হলো 01609222757। হ্যাঁ, এখন আমরা কিভাবে মধু সংগ্রহ করে সেটা আমরা এই যে বাক্স থেকেও জানবো এবং তার কাছে আমরা জানবো। আপনারা প্রতিদিন কয়বার মধু কালেক্ট করেন? এখানে আমাদের মানে আবহাওয়া অনুযায়ী এখানে মধু সংগ্রহ হয়। যদি আবহাওয়াটা খারাপ থাকে তাহলে আপনাদের এই মাছিগুলা মাঠে বের হয় না, তো তার কারণে মানে মধু সংগ্রহ করতে পারে না। এই জন্য আর এমনিতে দিন যদি ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, তাহলে 6 দিন 7 দিন 4 দিন এরকম আর কি। মধু আসলে বেশি আসলে আমরা তো তখন সংগ্রহ করি, তখন আর কি আমরা দেখি যে মধু আসছে ভরপুর এবং যথেষ্ট পরিমাণ মধু আসছে তখন আমরা বের করি। এখন তো আবহাওয়া খুব ভালো, আজকে যেমন রোদ আছে, এখন মধু মোটামুটি ভালো সংগ্রহ। জি আলহামদুলিল্লাহ। একবার বের করলে কয় কেজি? একদিনে আপনার কত কেজি পর্যন্ত মধু সংগ্রহ করতে? এখন এখানে বাক্স হিসাবে আর কি হয়, যতগুলো চাক আছে ওই হিসাবে অনুযায়ী এখানে 85টা বাক্স আছে। এখানে আপনার প্রায় 6 ড্রাম আর কি, 50 কেজি করে একটা ড্রামে 300 কেজি আছে আর কি। একদিনে 300 কেজি পর্যন্ত মধু সংগ্রহ করতে পারে দর্শক। এরপর হচ্ছে যে আমরা জানবো এই যে মৌমাছিগুলো, এই মৌমাছিগুলা কি আমাদের যে লোকালয় এই যে কালো কালো মৌমাছি, বা এটা কি আপনাদের আলাদা জাতের মৌমাছি? জি, ওগুলাও সেম, ওগুলা সেরোলা নাকি? এটা আছে আচ্ছা, এগুলা সেম প্রায়, কিন্তু ওগুলা একটু ভিন্ন, মানে এগুলো ছোট, এগুলার থেকে একটু ছোট। ওটা আমাদের যে গ্রাম অঞ্চলে যেটা আমরা সচরাচর যেটা বলি এই খুদে মাছ, কিন্তু ওটার থেকে একটু বড় এটা। আচ্ছা, অনেকে যে বলে যে মৌমাছিকে যারা লালন পালন করে তারা মৌমাছিকে জাদু করতে হয়, জাদু করা না আপনাদের কোনো নিয়ম কানুনের কারণে মৌমাছিগুলো? এখানে কোনো জাদু অথবা কোনো কিছু নাই, তো এখানে শুধু মানে পরিচর্যা, এখানে পরিচর্যা করলে এরা ওইভাবেই থাকে। মানে নিয়ম কানুন মেনে কেউ যদি এনাদের সাথে যোগাযোগ করে নিয়ম কানুন মেনে মৌমাছি আপনার চাষ করতে চান তাহলে চাষ করতে পারবেন। এখানে কোনো জাদু বা আদার্স কিছু কাজে লাগে না। এটা শুধুমাত্র মৌমাছিদের হচ্ছে পরিচর্যাটার উপর ডিপেন্ড করেই এই মধু সংগ্রহ করা পদ্ধতিটা চলতে থাকে। আচ্ছা, আমি জানতে চাই যে শীতকালে যেহেতু আপনার মৌমাছিগুলা এই পরিচর্যা করতেছেন, যখন বৃষ্টি হয় বা বর্ষাকালে এই মৌমাছিগুলো আপনাদের কাছে থাকে কি? জি, মানে বছরের 12 মাসই আমাদের কাছেই থাকে। তো এখানে মানে এখন এখানে ফুলের মৌসুম, এখানে ফুল, এখানে আসছি আমরা, যেখানে আবার নতুন ফুল হবে তখন আমরা ওখানে চলে যাবো। এখানে দর্শক আমরা জানতে পারলাম যে ঋতুভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। যে অঞ্চলে যে ঋতুতে যে ফুল বেশি দেখা যায় সেখানে হচ্ছে এই মৌমাছিগুলা নিয়ে এনারা ঘুরে বেড়ান। এনারা হচ্ছে ভ্রাম্যমান মধু উৎপাদনকারী এবং এনারা যে কঠোর পরিশ্রম করে আমাদের এই নিখুঁত মধু সংগ্রহ করতেছে। এজন্য আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই। এখন আমরা এই মৌমাছি মধুর চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করে আমরা একটা বাক্স খুলে দেখব। তার আগে সাবধানতা হচ্ছে, দেখেন আমরা এই যে নেট পড়ছি যাতে মৌমাছি আমাদেরকে কামড় দিতে না পারে। এই যে এনারা এখন হচ্ছে মৌমাছি খুলে দেখাবেন। চালু করো, কি ছবি তোলে? হ্যাঁ, ঠিক আছে। দর্শক, আমার পিছনে অনেক লোক। একটু বাঁকা করতে হবে, দেখেন আর একটু আগে নেন।
এবার clear। আচ্ছা। এই যে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মৌমাছি আছে এবং একবারে প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করা হচ্ছে। একটা করে এই যে একটা করে খাঁচার মধ্যে একটা করে দেওয়া আছে। এই যে মৌচাকে এই যে মৌরুটি তৈরি করছে। এই মৌরুটি থেকে হচ্ছে যে এগুলো ভরাট হয়ে গেলে এনারা বুঝতে পারে যে এই অংশগুলো সাদা হয়ে যায়। সাদা হয়ে গেলে এই অংশটা তারা কেটে নেয়। কেটে নেওয়ার পর আবার এই অংশটা এখানে দিয়ে দেয়। এই যে দেখেন এই যে এইটা হচ্ছে মৌচাক। এইখানে এই কুঠুরিগুলোতে হচ্ছে মধু ভর্তি করা আছে। হ্যাঁ, এই যে মধু, এই যে একবারে ন্যাচারাল মধু পড়ে যাচ্ছে নিচে নিচে। এই যে দেখেন ন্যাচারাল মধু পড়তেছে নিচে। দর্শক একদম খাঁটি মধু। ওকে, একবারে খাঁটি মধু, কোনো ভেজাল নাই। একবারে যারা মধু কিনবেন তারা এই মধু খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন। মধুর কেজি প্রতি লিটার কত টাকা? 1 কেজি মধু 400 টাকা। 400 টাকায় একবারে খাঁটি মধু পাবেন, অরিজিনাল মধু, কোনো ভেজাল নাই। আপনারা যদি কেউ মধু নিতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা আরেকবার বলি জোরে। নাম্বারটা হলো 01609 222 757। হ্যাঁ, ধন্যবাদ ভাইকে। আমাদেরকে এই মৌচাকে একটা করে এই যে 1 2 3 4 5 6 7 8 9 9টা করে আছে এবং 9টাতে একটা করে আলাদা আলাদা মধু সংগ্রহ করা হয়। এবং দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকে মধু কিনতে আসছেন এখানে। দর্শক মধু কিনতে আসছেন। ভাই আপনি মধু কিনেছেন? হ্যাঁ, আমি মধু কিনছি। 400 টাকা। কত টাকা কেজি? 400 টাকা কেজি। মধু কি ফ্রেশ মধু? একদম পিওর মধু। আপনি খেয়ে দেখেছেন? জি, ইনশাআল্লাহ। আপনি কি আপনার পরিবারের জন্য মধু নেবেন? হ্যাঁ, আমার পরিবারের জন্যই মধু নিচ্ছি হ্যাঁ, ইনশাআল্লাহ। এই যে এনারা মধু নিছে, মধুর সাথে আছে এই যে মধু। এই যে এখানে একটা মধু, এই যে দেখেন মধু। এই যে হুজুর উনি সবাই নিছে। মধু নিয়েছেন। ভাই আপনি কি মধু কিনেছেন? জি জি জি, আপনিও আপনার পরিবারের জন্য মধু? পরিবারের জন্য, আরে নিজের জন্য আগে, পরিবারের জন্য পরে। হ্যাঁ, উনি ওনার পরিবারের জন্য মধু। দর্শক আমরা জানি মধু খেলে মানুষের শরীরে স্কিন ভালো থাকে। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যদি প্রস্রাব পায়খানা সমস্যা থাকে সেটা ক্লিয়ার হয়। এরপর হচ্ছে আপনার যদি গলা খুসখুস করে বা কাশি থাকে, দীর্ঘদিনের কাশি, এটা মধুর ঔষধি গুণাবলী আছে। সুতরাং আমি এবং আমার পরিবারের সকল সদস্যকে শীতকালে মধু খাওয়াবো, তাহলে হচ্ছে যে সবাই সুস্থ থাকবে। এবং আমরা এখন এই মৌমাছির ইতিহাসটা জানবো। মৌমাছির ইতিহাসটা হচ্ছে কি, মৌমাছি যে একটা ঝাঁক থাকে, এই ঝাঁকের মধ্যে 3 ধরনের মৌমাছি থাকে। একটা হচ্ছে রানী মৌমাছি, একটা রাজা মৌমাছি, আর একটা হচ্ছে কর্মী মৌমাছি। একটা ঝাঁকে শুধুমাত্র একটা রানী মৌমাছি থাকে, কয়েকটা হচ্ছে রাজা মৌমাছি থাকে, আর সকল মৌমাছিগুলোকে কর্মী মৌমাছি বলে। কর্মী মৌমাছিগুলো হচ্ছে যে এক ধরনের বন্দা মৌমাছি। তারা হচ্ছে কোনো ডিম দেয় না বা বাচ্চা দেয় না। শুধুমাত্র রানী মৌমাছিটা বাচ্চা দেয় এবং ডিম দেয়। এই রানী মৌমাছিটা উৎপাদন করার জন্য যখন মৌচাকে হচ্ছে যে এই ডিম ছাড়ে, এই কর্মী মৌমাছিগুলো এই কিছু কুঠুরিতে কিছু কুঠুরিতে হচ্ছে স্পেশাল খাবার খাওয়ায়। এই স্পেশাল খাবারটার নাম হচ্ছে মৌরুটি। যে খাবার যে কুঠুরিগুলোতে খাওয়ানো হয়, এখানকার বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হয় এবং পরবর্তীতে এদের মধ্য থেকে রানী মৌমাছি হয়। একটা মৌচাকে যদি 30,000 মৌমাছি থাকে, তার মধ্যে একটাই রানী মৌমাছি থাকে। আবার যদি একের অধিক মৌমাছি হয়, দেখা যাচ্ছে একটা মৌচাকে যদি 90,000 মৌমাছি থাকে, তাহলে একের অধিক নতুন যে রানীটা হয়, এই রানী হচ্ছে কিছু মৌমাছি দেখা যাচ্ছে 90,000 থেকে 30,000 মৌমাছি ভেঙে নিয়ে আর একটা চাক গঠন করে এবং এখানে কিছু রাজা মৌমাছি হয়। কিন্তু রাজা মৌমাছির এখানে কোনো ভূমিকা নাই। রাজা মৌমাছি হচ্ছে জীবদ্দশায় একবার এই স্ত্রী মৌমাছি বা রানী মৌমাছির সাথে মিলিত হওয়ার পর রানী মৌমাছিটায় এই রাজা মৌমাছিকে হুল ফুটিয়ে মেরে ফেলে। মৌমাছি হচ্ছে একটা সামাজিক জীব। এরা সমাজবদ্ধভাবে, দলবদ্ধভাবে বসবাস করে এবং বহিঃশত্রু যদি কেউ মৌচাকে বা কোথাও যদি আক্রমণ করে, তাহলে এরা হচ্ছে দলবদ্ধভাবে তাকে হামলা করে। এবং মৌমাছি হচ্ছে সামাজিক জীব, মানুষের মধ্যে এরা সমাজবদ্ধভাবে বসবাস করে। আজকে আমরা আবারও এই যে মৌ বাক্সগুলো দেখতেছি এবং আবার আপনাদেরকে এই নিত্য নতুন এই মৌমাছি এবং মধু সম্পর্কে নিত্য নতুন ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যারা মধু সংগ্রহ করবেন তারা হচ্ছে এই নাম্বারে আছে, নাম্বারে যোগাযোগ করবেন, অথবা এই নিচে এই মেসেজ অপশনে গিয়ে আপনারা যদি মেসেজ করেন, আপনাদের নাম্বার দেন, তাহলে আমরা আপনাদের নাম্বারে ফোন দিয়ে
মৌমাছি মধু পাঠানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বলেন। আর হচ্ছে আমরা মধু কিনছি যে একটা হাদিস আছে যে